আমার একমাত্র এক আল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউকে আমি গোলামি করি না। আমি ঈমান এনেছি যার কাছে, যার উপরে ঈমান এনেছি তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তাকে আমি কখনো বলতে পারি না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নবীজির কথা মোবারক মূল্যবান। নবীজি কথা বলতে দেরি আছে, বেলাল শুনতে দেরি নাই, দেরি করে নাই। ঈমান এনেন, উমাইয়া নিয়ে গেলেন বেলালকে নিয়ে যাওয়ার পরে, শাস্তি দেওয়ার পরে, তারপরে আল্লাহকে ভুলে না। এত কষ্ট দেওয়ার পরে আল্লাহকে ভুলে না। তারপরে কি করলেন, জিহ্বার মধ্যে এরকম ভাবে একটা পেরাক মেরে দেওয়া হয়েছে, যেন আল্লাহর নামটা যেন না বলতে পারে। জিহ্বা এরকম ভাবে, জিহ্বার ভিতরে পেরাক মেরে দেওয়ার কারণে বেলালের আযানের মধ্যে আসাদু, এই জায়গাটায় বেলালের আযানের মধ্যে ভুল হতো। তবে ভুল নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলালের আযানটা এত পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বেলাল দুনিয়ার মধ্যে আযান দেয়, আযানের আওয়াজটা আমি আরশে আযীম থেকে বেলালের আযানের জবাব আমি আল্লাহ তাআলা দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বেলাল এত কষ্ট স্বীকার করেছে, তারপর ইসলাম ছাড়ে নাই। সেই বেলাল নবীজি যখন পৃথিবীর জমিন থেকে চিরকাল বিদায় নিয়ে যাবে, চিরকাল বিদায় নিয়ে যখন চলে যাবেন, হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে ওমর এরকম ভাবে পিছে পিছে নবীজি দেখতে দেখতে নবীজি বিদায় হয়ে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে হযরতে বেলাল ইমামের পিছনে দাঁড়ায়, সকল সাহাবীগুলো যখন নামাজ আদায় করেন, নামাজ আদায় করার পরে নামাজের শেষে বেলাল আস্তে করে বলে, ভাই আবু বকর, আমি এখন আর এই মদিনাতে আমি আর থাকতে পারবো না, আমি মদিনায় থাকতে পারবো না। কারণ কি? বলছে, আমি থাকবো না যেখানে নবী নাই, আমি থাকতে পারি না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে আমি দেখেছি, যেখানে যেখানে গিয়েছেন আমি বেলাল সেখানে গিয়েছি। আমার নবী যখন মসজিদুল নববীতে নামাজ পড়ানোর জন্য এসেছে, তখন আমি রাহমাতুল লিল আলামিনের জুতা মোবারকটা আমি আস্তে করে গোলার সাথে বগলে রেখে আমি আস্তে করে হেফাজতে রেখে দিতাম। আর আমি বেলাল দাঁড়ায় দেখতাম নামাজ পড়ানোর জন্য। বেলাল রাহমাতুল লিল আলামিন নবীজির জন্য বেলাল খালির অপেক্ষা করতেন, কতক্ষণ আসবে। রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে পাথরগুলি রাস্তায় করে সরাই দিতেন, কাঁটাগুলি সরাই দিতেন। রাহমাতুল লিল আলামিন পাও মোবারকের মধ্যে ব্যথা পাবে। বেলাল সুন্দরভাবে রাস্তাগুলি পরিষ্কার করে দিতেন। রাহমাতুল লিল আলামিন মসজিদুল নববীতে নামাজ পড়ায়, আর বেলাল দাঁড়ায় থাকে ওই মসজিদুল নববীতে আযান দেয়, আর ইমামতি করে রাহমাতুল লিল আলামিন। বেলাল ডাকতে বলে, আবু বকর ভাই, আমি আর থাকতে পারবো না, যেখানে নবী নাই আমি বেলাল আর থাকবো না, তোমরা আমাকে বিদায় দিয়ে দাও। রাহমাতুল লিল আলামিন নাই। আবু বকর বললেন, যাওয়ার দরকার নাই। সকল সাহাবী বিদায় দিয়ে দিলেন। বেলাল চলে গেলেন, দামেস্ক শহরে চলে গেলেন। ওখান থেকে 5 মাস পরে, 5 মাস হয়ে যায়, বেলালের কোনো খোঁজ খবর পায় না। আবু বকর, ওমর, ওসমান, আলী কোনো খবর পায় না বেলাল কোথায় আছে। হঠাৎ
একদিন রাত্রে বেলাল স্বপ্নে রাহমাতুল্লিল আলামিন হাজির হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন যখন বেলালের ঘরেতে হাজির হয়, যায় বেলাল এত বড় নিষ্ঠুর হলি, আমার রাজার সামনে আবু বকর দাঁড়ায়, হযরতে ওমর দাঁড়ায়, আলী দাঁড়ায়, ওসমান দাঁড়ায়। 5 মাস হয়ে যায় বেলাল, তুই তো আজকে আমি রাহমাতুল্লিল আলামিন আমার রাজার পাশে দাঁড়াই আমি দেখি নাই। এই কথা শোনার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তাড়াতাড়ি করে লাফ মেরে ঘুমেতে উঠে পাগলের মতো হয়ে পাগলের বেশে ছুটলেন মদিনার উদ্দেশ্য করে উঠলেন। রাত্রে রওনা হলেন, হাঁটতে হাঁটতে মদিনা চলে আসলেন। মদিনা নদীতে গড়িতে বেলাল হাঁটে আর চিৎকার মারে কান্দে, আমার নবী নাই, আমার নবী নাই, মায়ার নবী জমিনে নাই। আস্তে আস্তে বলে মদিনা বলিতে বলিতে বেলাল হাঁটেন, আর মদিনার শত ছেলেমেয়েরা দেখে যে বেলাল আসছে, জাগে মা বাবার কাছে যায়, বলে মা গো সুন্দর সুন্দর জামা কাপড় করে পরায় দে, নবী আমার ডাককে মসজিদে দে, নবীদের পিছে আমি নামাজ পড়েছি। আচ্ছা বহুদিন পরে সেই বেলাল আযান দিয়েছে, বহুদিন পরে সেই বেলালকে দেখেছি।